এবার বাংলাদেশের চীনের তিস্তা প্রকল্পের খবরে নতুন করে উদ্বিগ্ন ভারত। বহুদিন ধরে ঝুলে থাকা বাংলাদেশের এই বৃহৎ নদী ব্যবস্থাপনা প্রকল্প বাস্তবায়নে বেইজিং সরাসরি আগ্রহ দেখানোর পর থেকেই নয়াদিল্লির কৌশলগত মহলে শুরু হয়েছে জোর আলোচনা। প্রায় $1 বিলিয়ন সম্ভাব্য এই প্রকল্পকে শুধু উন্নয়ন পরিকল্পনা হিসেবে নয়, বরং দক্ষিণ এশিয়ায় চীনের প্রভাব বিস্তারের নতুন পদক্ষেপ হিসেবেও দেখছে ভারত। বিশেষ করে তিস্তা নদী ঘিরে চীনের উপস্থিতি ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় নিরাপত্তা ও শিলিগুড়ি করিডোরের ভবিষ্যৎ নিয়ে নতুন উদ্বেগ তৈরি করেছে। বাংলাদেশের উত্তরাঞ্চলের মানুষের কাছে তিস্তা শুধু একটি নদীর নাম নয়, বরং বেঁচে থাকার সংগ্রামের প্রতীক। বছরের পর বছর পানি বন্টন চুক্তি আটকে থাকায় শুষ্ক মৌসুমে নদী প্রায় শুকিয়ে যায়। রংপুর সহ আশপাশের বিস্তীর্ণ কৃষি অঞ্চল পানির অভাবে ক্ষতিগ্রস্ত হয়, কমে যায় ফসল উৎপাদন। আবার বর্ষা এলেই উজানে ভারতের গজলডোবা বাঁধের গেট খুলে দেওয়ার কারণে আকস্মিক বন্যায় তলিয়ে যায় হাজার হাজার হেক্টর জমি। নদী ভাঙনে ঘরবাড়ি হারিয়ে নিঃস্ব হচ্ছে বহু পরিবার। এমন পরিস্থিতিতে বহু প্রতীক্ষিত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগকে উত্তরাঞ্চলের মানুষ আশার আলো হিসেবেই দেখছে। কম্প্রিহেন্সিভ ম্যানেজমেন্ট অ্যান্ড রেস্টোরেশন অব তিস্তা রিভার প্রজেক্ট নামে নেওয়া এই পরিকল্পনার আওতায় রয়েছে প্রায় 102 কিলোমিটার নদী খনন, নদীর গভীরতা বৃদ্ধি, দুই তীরে 203 কিলোমিটার বাঁধ নির্মাণ এবং আধুনিক অবকাঠামো গড়ে তোলার পরিকল্পনা। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর বৈঠকেও তিস্তা প্রকল্প গুরুত্ব পায়। এর আগে 2024 সালে শেখ হাসিনার দিল্লি সফরের সময় ভারত নিজেই তিস্তা প্রকল্পে সহযোগিতার প্রস্তাব দিয়েছিল। তখন ধারণা করা হয়েছিল প্রকল্প বাস্তবায়নের দায়িত্ব ভারত পেতে যাচ্ছে, কিন্তু রাজনৈতিক পট পরিবর্তনের পর সেই প্রক্রিয়া ধীর হয়ে পড়ে এবং সেই জায়গায় সক্রিয় হয়ে ওঠে চীন। তবে বাংলাদেশের তিস্তার পানির ন্যায্য হিস্সা না পাওয়া, প্রতি বছর বন্যা ও খরার দ্বৈত সংকটে ভোগা মানুষ এখন দ্রুত সমাধান চায়। আর সেই কারণেই ঢাকা এখন এমন অংশীদার খুঁজছে যারা দ্রুত প্রকল্প বাস্তবায়নে সক্ষম।